সবাইকে অল রিকোয়েস্ট পিডিএফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমি আগে থেকে দুইটা উদাহরণ লিখে রাখছি। তোমাদের প্রথম উদাহরণটিতে বলা আছে 526 একটা দশমিক সংখ্যা এবং এটাকে থেকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো আমরা এটা হেক্সাডেসিমাল সংখ্যা যে সেটা বুঝলাম হলো, আমরা জানি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16 এবং ব্র্যাকেটের মধ্যে নিচের দিকে দেওয়া আছে কত 16 দেওয়া আছে, অর্থাৎ আমরা এই 16 দ্বারা বুঝতে পারছি আসলে আমাদেরকে রূপান্তর করতে বলা হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম বলতে যে কোনো দশমিক সংখ্যা থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের সেই বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হয়, যা আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখে আসছি যে দশমিক সংখ্যা থেকে বাইনারি কিংবা দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে গেলে সেই বেস দ্বারা আমরা সেই সংখ্যাটাকে কী করছি, ভাগ করে আসছি। যদি পূর্ণ সংখ্যা থাকে ভাগ করে আসছি, যদি দশমিক সংখ্যা থাকে তাহলে আমরা সেটা গুণ করে আসছি। তো এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো আমাদের দেয়া আছে কত 526, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, এই 16 দ্বারা আমরা ভাগ করি। 526-এর মধ্যে 16 ভাগ যায় হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করতেছি। পাঁচশো ছাব্বিশ ভাগ হচ্ছে 16, তো আমাদের 526 এর মধ্যে 16 যায় হচ্ছে 32 বার, এবং 32 বার সরাসরি ভাগ যায় না, আমাদের হাতে কত থাকে, হাতে থাকে 14। তো এই 32কে আবার আমরা 16 দিয়ে ভাগ করি, ভাগ যায় কত 2 বার, এবং মধ্যে ভাগশেষ থাকে 0, অর্থাৎ আমাদের হাতে কিছু থাকে না। এবং আবার যদি আমরা 16 দিয়ে 2 দিয়ে ভাগ করি, 2-এর মধ্যে ভাগ যায় না, সেই জন্য 0, এবং হাতে থাকে আমাদের কত 2। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখানে হাতে পেয়েছি, অর্থাৎ আমাদের ভাগশেষ ছিল একটা 14। তো হেক্সাডেসিমালে 14কে 14 লেখা হয় না, 14কে লেখা হয় হচ্ছে ই। আমরা আগের ক্লাসেও বলছিলাম, আবার এখানে ছোট্ট করে একটু টুকে দিই যে এ বি সি ডি ই এবং এফ এই কয়েকটার মানে মান হচ্ছে, এ হচ্ছে 10, অর্থাৎ 10-এর পরিবর্তে আমরা এ লিখব, বি এর পরিবর্তে লিখব 11, সি এর পরিবর্তে 12, ডির পরিবর্তে 13 এবং ইর পরিবর্তে 14, আর লাস্টে এফ এর পরিবর্তে 15। আমি আগের ক্লাসে বলেছি, আবার জাস্ট একটু টুকে দিলাম এটা মনে করানোর জন্য। তো আমরা এখানে 14 পেয়েছিলাম, তো 14 আমরা লিখব না হেক্সাডেসিমালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা লিখব হচ্ছে ই। তো আমি আগের ক্লাসগুলোতেও বলছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে যদি ভাগের নিয়ম আমরা ফলো করি, অর্থাৎ যে আমরা যে ভাগ করে আসলাম লসাগুর মতো, ভাগের নিয়ম যদি আমরা ফলো করি, তাহলে সব থেকে নিচের যে সংখ্যাটা বের হবে সেটা হবে আমাদের এমএসবি, এবং সব থেকে উপরে যে সংখ্যাটা বের হবে সেটা হবে আমাদের এলএসবি, আর এমএসবি থেকে সবসময় এলএসবির দিকেই যায়। অর্থাৎ আমাদের যে কীভাবে উদাহরণ দিয়ে বোঝাই যে এমএসবি থেকে এলএসবিতে কীভাবে যায়, সেটা হচ্ছে মনে করো সবচেয়ে বড় পাহাড় থেকে তুমি একটা পাথর কিংবা একটা বল তুমি যদি ওখান থেকে ছেড়ে দাও, তুমি দেখবে সেই বড় পাহাড় থেকে ধীরে 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 নিচের যে পাহাড় থাকে সেই পাহাড়গুলোর কাছে পৌঁছায়। ঠিক সেরকম মোস্ট এমএসবি, এটার পুরো নামটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট অর্থ বলতে বোঝা হচ্ছে যেটা কিনা সবচেয়ে দামি। যেমন আমরা যদি বলি যে কোনো একটা কিছুর দাম অনেক হাই বলতে বোঝা হচ্ছে সেই বিষয়টা কি অনেক, সেই মানে প্রোডাক্টটা অনেক দামি। এবং যদি আমরা বলি যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস খুবই লো মানে কি বুঝাইতেছি আমরা, সস্তা বলতে আমরা বোঝাই যে না জিনিসটা ভালো হবে না। তো এই ক্ষেত্রেও আমাদের এমএসবি অর্থাৎ নিচের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের দামি সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের আগে বসবে, এবং এলএসবি অর্থাৎ উপরের দিকে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো আস্তে আস্তে কম দামি বা এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, বা মনে রাখতে পারো যে লোয়ার প্রাইস। তো আমরা নিচ থেকে এটাকে লিখব, আমরা পেয়ে গেছি আমাদের 526 10,
এটার হেক্সাডেসিমাল মানটা হচ্ছে, আমরা জানি মোস্ট সিগনিফিক্যান্ট, এখানে পাইছি হচ্ছে 2, তারপরে পাইছি 0 এবং 14 পাইছি। তো 14 তো আমরা লেখা যাবে না, হেক্সাডেসিমাল আমার 14 লিখতে হয় কি ই, তাহলে 20E, এই নিচে একটা 16। এটাই হচ্ছে কি আমার নির্ণেয় দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। তার পরবর্তী উদাহরণে চলে আসতেছি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পূর্বে একটা সংখ্যা এবং দশমিকের পরে একটি সংখ্যা। দশমিকের পূর্বের সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরবর্তী সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যা ভাগের নিয়ম ফলো করব। পূর্ণ সংখ্যা আমাকে ভাগ করি আমরা আমরা যেহেতু হেক্সাডেসিমালে করতেছি, তো আমরা কীতে ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে আমাদের প্রথমে 95-র মধ্যে 16 যায় হচ্ছে 5 বার, অর্থাৎ 5 16 80। 80 হলে তাহলে আমাদের হাতে থাকে কত? 15। এরপর আবার 16 দিয়ে ভাগ, 5কে ভাগ করলে যেহেতু 5-এর মধ্যে 16 যায় না, তাই 0 এবং আমাদের হাতে কত থাকবে? 5 থাকবে। ঠিক আগের মতোই এখানে আমরা কি 15 লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 15কে লেখা হয় হচ্ছে, এই যে আমি উপরে লিখে দিছি, এফ লেখা হয়। তো দেখি আমাদের 95 10 এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 5F, এটা পাইলাম। তো এটা তো আমরা করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং এরপরে আমাদের আছে একটা ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমি এটা মানটা মাহবুবুর রহমান স্যারের যে সিস্টেক পাবলিকেশনের বইটা আছে, তো আমি সেটা ফলো করতেছি। স্যার এইভাবে কোড করে করছে, তো আমি ওইভাবে কোড করে করতেছি। এখানে তুমি লিখতে পারো পূর্ণ সংখ্যা, এখানে লিখলাম ভগ্নাংশ, অথবা এটাকেও তোমরা ভগ্নাংশ লিখতে পারো, এই কোডটাকেও কি পূর্ণ সংখ্যা লিখতে পারো, যে কোনো একটা তোমাদের মর্জি। তো আমি যেহেতু ভগ্নাংশ এখানে লিখছি, তো আমার ভগ্নাংশ আছে হচ্ছে 0.50। তো আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে ভাগ বের করে ভাগের নিয়ম অনুসারে আমরা কোনো একটা সংখ্যা থেকে রূপান্তর করি, এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা আগের নিয়মগুলো অঙ্কগুলোতে যেরকম করে আসছি, এই ক্ষেত্রেও তাই একই নিয়ম। সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে, এটা সবটা রূপান্তরের ক্ষেত্রেই, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে যদি ভগ্নাংশ সংখ্যা আসে, তাহলে অবশ্যই যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা গুণ করব। তো আমি গুণ করি 0.50, এটা আমি যেহেতু হেক্সাডেসিমালে করবো তাই 16 দ্বারা গুণ করতেছি, তাহলে 0.50, তারপরে 16 দিয়ে গুণ করলে এটা পাই হচ্ছে 8 এবং 00। অর্থাৎ আমরা এখানে দশমিকটা এখানে রাখলাম এবং পূর্ণ সংখ্যা হিসেবে কত পাইছি? 8 পাইছি। এটা তোমরা যদি ক্যালকুলেটরের মধ্যেও করে থাকো, তাহলে দেখবে যে 0.50 গুণন 16, সরি 0.50 ইন্টু, আমার ক্যালকুলেটরের প্রবলেম হতে আছে, যাই হোক, এটা সহজ গুণন, যে 0.50, এটারে যদি তুমি 16 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে হলো 8.00। তো আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে 00। যেহেতু আমরা 00 পেয়ে গেছি ভগ্নাংশর, তাহলে আর আমাদের করতে হবে না, আমরা আমাদের পূর্ণ মানটা অর্থাৎ পূর্ণ সংখ্যাটা পেয়ে গেছি। সেটা কত? 8, অর্থাৎ 0.50 দশমিক সংখ্যা। এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাহলে আমরা পাবো হচ্ছে কত? 0.8। 5 জন্য 8 আর দশমিকের জন্য দশমিক, এটা হচ্ছে কত? 16। তো আমরা এখন দুইটা সংখ্যাকে একসাথে লিখি। একসাথে লিখতে গেলে আমি উপরে লিখতেছি, আমি এখানে উপরে লিখতেছি 95.5010। এই সংখ্যাকে আমরা 95তে পেয়েছি হচ্ছে 5F,
এফ, বাংলা ইংরেজি মিশিয়ে ফেললাম, 5f দশমিক, এখানে আমরা পূর্ণসংখ্যা কত পাইছি? 8 পাইছি। যেহেতু মানে আমাদের ভাগশেষটা অর্থাৎ ভগ্নাংশটা 0 0 এসে গেছে, সেজন্য আমাদের আর কি করতে হবে না, গুণ করতে হবে না। তো আমরা এখানে লিখে দেব 8 এবং নিচে দিয়ে দেব কত? 16। এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় হেক্সাডেসিমেল সংখ্যা, অর্থাৎ 95.50 দশমিক সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 5f.8 এবং নিচে বেস এটা 16 দিতে হবে। এটা যদি না দাও তাহলে কিন্তু তোমার পুরো অঙ্কটা কাটা। তো যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা আরেকটা উদাহরণ দেখব। সেটা হচ্ছে যদি রিপিট আসে, যেমন 0.67510 বলছে যে এটার কি হেক্সাডেসিমেলে কত, যেমন এটা একটা উদাহরণ দেওয়া আছে। তো আমরা জানি যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ভাগ করব, আর যদি দশমিক সংখ্যা থাকে তাহলে আমরা গুণ করব। তাহলে আমরা গুণের জন্য একটা ছক কেটে নেই। তো এটাকে যদি আমি লিখি পূর্ণ সংখ্যা, এটাকে লিখলাম আমি ভগ্নাংশ। তো আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কত দেওয়া আছে? 0.675 এই সংখ্যাটা দেওয়া আছে। তো আমরা যেহেতু হেক্সাডেসিমাল রূপান্তর করব, তাহলে আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে এটা আমরা পাবো হচ্ছে 10.80 পাবো। তো যেহেতু ভগ্নাংশ, তো ভগ্নাংশ জায়গায় আমরা ভগ্নাংশ মানটা লিখছি এবং পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা মানটা লিখছি। অর্থাৎ দশমিকের পূর্বের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। সেজন্য 10 পূর্ণ সংখ্যার এই সাইডের বাম সাইডের বক্সের মধ্যে চলে আসছে। তো 0.80 পাইছি আমরা। তো যেহেতু এটা 0 0 না, তাহলে আমরা আবার এটাকে 16 দ্বারা গুণ করি। আবার যদি আমরা এটাকে 16 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 12.80। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে 0.80 রিপিট পাইছি, অর্থাৎ আমাদের আগের ভগ্নাংশ সংখ্যাও 0.80 ছিল, এখনও কি আমাদের এই ভগ্নাংশ সংখ্যায় 80 আবার চলে আসছে। অর্থাৎ আমরা যদি আবারও 16 দিয়ে গুণ করি তাহলে আবারও 0.80 আবারও চলে আসবে। অর্থাৎ এইভাবে রিপিট করতে 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 একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো সেজন্য আমরা আর গুণ করবো না, কারণ রিপিট চলে আসছে। রিপিট চলে আসার জন্য আমরা ডট ডট ব্যবহার করব। তো এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমরা যেহেতু 10 হেক্সাডেসিমেলে 10কে লিখবো এ এবং 12কে লিখবো হচ্ছে সি। তাহলে আমার এই সংখ্যার হেক্সাডেসিমেল মানটা হবে, এই সংখ্যাটার হেক্সাডেসিমেল মানটা হবে, এখানে পাইছি কত? 12, এখানে পাইছি কত? 10। তো আমরা ভাগের ক্ষেত্রে, যেমন আমরা আগের পেজটাতে যদি আমরা লক্ষ্য করি, এখানে ভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে এমএসবি ধরছিলাম নিচেরটা এবং উপরেরটা যে মানটা পাইছিলাম সেটাকে আমরা এলএসবি ধরছিলাম। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। তো আমরা যেহেতু জানি ভাগের বিপরীত কি, ভাগের বিপরীত হচ্ছে গুণ। তো আমাদের ভাগে যেহেতু আমরা উপরের থেকে নিচের দিকে করছিলাম, নিচে থেকে উপরের দিকে করছিলাম, তো এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে এই উপরেরটাকে ধরব হচ্ছে এমএসবি এবং এই নিচের সংখ্যাটা এটাকে ধরবো আমরা হচ্ছে এলএসবি। অর্থাৎ আমাদের এই উপরেরটা হবে এমএসবি, নিচেরটা হবে কি এলএসবি। ভাগের ক্ষেত্রে আমরা নিচেরটাকে ধরবো এমএসবি, উপরেরটাকে এলএসবি ধরবো, গুণের ক্ষেত্রে তার বিপরীতটা ধরবো। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে আমরা মানটা পাচ্ছি হচ্ছে সি, এ এবং সি পেলাম। কিন্তু যেহেতু এটা রিপিট হয়েছে সেই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দেব, ডট 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 ডট, এটা দিয়ে নিচে লিখে দেব 16। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এই সংখ্যার আগে একটা দশমিক আছে, তো সেইটা আমি অন্য একটা কালার ব্যবহার করতেছি। এই যেখানে একটা দশমিক আছে, অর্থাৎ দশমিক এসি ডট 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 দ্বারা আমরা বুঝাইতেছি হচ্ছে এখানে এর 0.80 এটা হচ্ছে আমাদের রিপিট আসছে।
তো এটাই হচ্ছে আমাদের কি 0.675 দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার মধ্যে নিজের পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।